আমার খুব ভালো লেগেছে ওনাদের কথা, সেই কথা আগামী দিনে আমি মান্যতা দিয়ে চলছি। আমি প্রিভিয়াস কি বলেছিলাম সেটা নিয়ে যেতে চাই। গতবারের মতো এবারও দলের বিধানসভা শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে ক্ষমা চেয়ে এ যাত্রায় রক্ষা পেলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বললেন, পুরনো কথা আর মনে করতে চান না, যা বলেছেন ভুলে যাবেন। এবার থেকে দলের শৃঙ্খলা মেনে চলবেন। দলের শৃঙ্খলাকে মান্যতা দিয়ে চলতে বলেছেন, আমি বলেছি আগামী দিনে নিশ্চয়ই চেষ্টা করব আমাদের দলের সর্ববার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে ডিসিপ্লিনারি কমিটি, সেই কমিটিকে সম্মান দিয়ে মান্যতা দিয়ে আমি আগামী দিনে চলব। আর আমি আমার তরফ থেকে এটুকু বলবো যে ডিসিপ্লিনারি কমিটি আমাকে যে প্রশ্নে রেখেছিলেন, আমি সেখানে আমাকে মৌখিকভাবে যে কথা বলেছেন আমার খুব ভালো লেগেছে ওনাদের কথা, সেই কথা আগামী দিনে আমি মান্যতা দিয়ে চলব। আমি প্রিভিয়াস কি বলেছিলাম সেটা নিয়ে যেতে চাই। কি বলেছিলেন হুমায়ুন কবির? ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে তৃণমূল সরকারকে নিশানা করে শুভেন্দু অধিকারীর বক্তব্য ছিল, এরা বাংলার হিন্দু জনগণকে উপড়ে ফেলতে চাইছে। ওদের দলের যেসব মুসলিম বিধায়ক জিতে আসবে তাদের চ্যাংদোলা করে 10 মাস পরেই রাস্তায় ফেলা হবে। মুসলিম লীগ টু উপড়ে ফেলবে বাংলার হিন্দু জনতা। বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন, বাইরে ফেলেছিলেন, বিজেপি সরকারে আসবে করে তুলে রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। তৃণমূল কংগ্রেস বলছে আপনাদের আরো অনেক বিধায়ককে তারা নিয়ে নেবে, বাইরে বলবে তৃণমূল, ভিতরে বিজেপি, তো আমরা সত্য। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রতিবাদ জানাতে গিয়ে বুধবার বিতর্কের মুখে পড়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মারতে আসেন তো ওনাকে কি আমি রসগোল্লা খাওয়াবো নাকি? উনি যখন মুসলিম এমএলএদের অসম্মান করবেন, মারতে যাবেন, বলবেন আছাড় মারবো বা ধরে রাস্তায় ফেলবো, তো ওনাকে রসগোল্লা খাওয়ানো হবে নাকি? ওনাকে যা জবাব দেওয়ার তাই দেওয়া হবে, সেটাই হচ্ছে বুঝে নেওয়া। হ্যাঁ, ঠুসে দেওয়া, ঠুসে। উনি তো আছাড় মারবো বলে আমি ঠুসে দেবো। আপনি পারলে 66 জন নিয়ে আমার মোকাবেলা করবেন। আপনি হয় প্রত্যাহার করুন এই কথা, তা না হলে আপনি কত বড় হিন্দু হয়েছেন আর আমরাও মুসলমান, কারো কাছে কোনোদিন আত্মসমর্পণ করেন। আপনি এখানে পবিত্র বিধানসভায় 42 জন এমএলএর সঙ্গে লড়বেন, আপনাকে চ্যালেঞ্জ দেওয়া থাকলো 72 ঘন্টার মধ্যে যদি আপনি এই বক্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম এমএলএদের কাছে ক্ষমা না চান, তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব। দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন। ওই ঘটনায় হুমায়ুনকে সতর্কও করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরও বৃহস্পতিবার নিজস্ব মেজাজে ছিলেন হুমায়ুন। একই সঙ্গে এও বলেন, দলের থেকে তার কাছে কমিউনিটি আগে। আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না, আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? এরপরই দলের কোপে পড়েন হুমায়ুন। শোকজ করা হয় ভরতপুরের বিধায়ককে। তবে তার জবাবে সন্তুষ্ট না হওয়ায় তাকে মঙ্গলবার শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে সশরীরে হাজির হওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। যদিও সোমবারও হুমায়ুন জানিয়েছিলেন তিনি বিধানসভার কোনো শৃঙ্খলা ভঙ্গ করেননি, ফলে এই নিয়ে তিনি ভীত নন। আমি বিচলিতও নই, চিন্তিতও নই, কোনো টেনশনও আমার নেই। আমি যতক্ষণ দলে আছি আমাকে তো দলের শৃঙ্খলাকে সম্মান করতেই হবে। যদিও মঙ্গলবার শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে হাজিরা দিয়ে বাইরে আসার পর হুমায়ুনের গলায় অতীতের ঝাঁজ দেখা যায়নি। পরিবর্তে মিনমিনে কথায় বলেছিলেন দলের শৃঙ্খলা মেনে চলাটা দায়িত্বের মধ্যে পড়ে। ওনারা বুঝিয়েছেন হুমায়ুন সম্মানিত। সেখানে ডিসিপ্লিনারি কমিটির কেবল সদস্যদের সেই সিদ্ধান্তকে আমি সম্মান জানাচ্ছি এবং আগামী দিনে এই ডিসিপ্লিনারি কমিটি এবং আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ, তার নির্দেশকে ফলো করে আমি চলব। শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে হুমায়ুনকে কি বলা হলো? সূত্রের খবর, বিধানসভায় দলের শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে পাখি পড়ানোর মতো করে হুমায়ুনকে সাফ জানানো হয়েছে তার ব্যক্তিগত বিষয়ে কিছু থাকতেই পারে, কিন্তু দল করলে দলের নীতি আদর্শ মেনে চলতেই হবে। এমন কোনো কথা বলা যাবে না যাতে দল অস্বস্তিতে পড়ে। নির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে নির্দিষ্ট জায়গায় জানাতে হবে। আমরা আলটিমেটলি আমাদের নেত্রীর কথা মেনে চলি, তো নেত্রী কত নির্দেশ দিয়েছেন এবং আমরা সবাই মেনে চলছি। এখন সেগুলো একবার সুনির্দিষ্টভাবে মেনে চলছি সকলেই আমরা।
সে আমি পরিষদের মধ্যে হলো মেনে চলতে হবে, ববিকেও মেনে চলতে হবে, অরূপকেও মেনে চলতে হবে, চন্দ্রকে মেনে সব সিনিয়র মেম্বারদের মেনে চলতে হবে, সবাইকে মেনে চলতে হবে। এটা ওকে বুঝিয়ে বলা হলো যে তুমি কিন্তু এর বাইরে না, তোমার মনে ক্ষোভ থাকবে, দুঃখ থাকবে, বেদনা থাকবে, তার এক্সপ্রেশনের জায়গা অন্য, কিন্তু পাবলিক প্লেসে পাবলিকলি তুমি এই ধরনের কথা বলতে পারো না। তুমি যখন বললাম যে তুমি কি সংবিধানের প্রতি দায়বদ্ধ হয়ে এমএলএ হওনি, তাহলে হ্যাঁ হয়েছে, তাহলে তুমি সংবিধানকে মেনে চলতে বাধ্য। তো ন্যাচারালি এগুলো তাকে বলা হয়েছে এবং সে এগ্রি করেছে যে আমি এগুলো সব মেনে চলবো এখন থেকে, এবং যদি ওর অন্যান্য কোনো বিষয়ে কোনো ক্ষোভ থাকে, অভিযোগ থাকে, সেটা জানাবে আমাদের কাছে জানাবে, আমরা যথাযথ জায়গায় সেটা প্লেস করবো। দলের শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে এও মনে করিয়ে দেওয়া হয়েছে এই নিয়ে দুবার শোকজ হলেন হুমায়ুন। শেষবারের মতো সতর্ক করা হলো, অর্থাৎ 3 বার শোকজ হওয়ার অর্থ সাসপেন্ড। ফলে হুমায়ুন সত্যিই কি শুধরে যাবেন, নাকি কয়েক মাসের ব্যবধানে আবার বিদ্রোহী ভূমিকায় ধরা দেবেন, তা নিয়েও কৌতূহলী দলের অনেকেই। গত নভেম্বরেও বিতর্কিত মন্তব্য করার পর শোকজ হয়ে এই কথা বলেছিলেন হুমায়ুন। ফলে তার এবার থেকে দলের শৃঙ্খলা মেনে চলব প্রতিশ্রুতি নিয়ে সন্দিহান দলেরই একাংশ। সৌভিক সানালের রিপোর্ট, সময়, কলকাতা।